আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেটা দেখেই বুঝতে পেরেছেন ডিমের রেসিপি। তো ডিমের রেসিপি আমার ডিম রান্না করতে যে উপকরণগুলো লাগবে সবগুলো এসে আমি এই প্লেটে সাজিয়ে নিয়েছি। যেমন আপনার রসুন বাটা, ধনিয়া কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, মরিচ, লবণ, একটু জিরার গুঁড়া, আর আমার যে আলু লাগবে। তো আমি আলুতে যেহেতু মাংস টাইপের করে রান্না করবো ডিমটা, তো আলুটাকে আমি ওইভাবে করে কেটে নিয়েছি। তো এখন ডিমগুলো হচ্ছে আমি মাঝখান দিয়ে পালা দিয়েছি, হলুদ মরিচ মেখে আমি জাস্ট ভেজে নিচ্ছি। তো এই তো আমার ডিমগুলো হালকাভাবে আমি ভেজে এখন উল্টা পাল্টে দিতেছি। ডিম ভাজতে বেশি সময় লাগে না, তো সেটা তো দেখে বুঝতে পেরেছেন। ডিমগুলো খুবই সুন্দরভাবে হালকা করে 2-1 মিনিট ভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে জাস্ট ডিমটা ভাজা হয়ে গেছে। ডিম ভাজতে বেশি টাইম লাগে না। তো এই তো আলু, যেটাকে আমি হলুদ মরিচ দিয়ে সুন্দর করে আবার মাখাই, এখন আবার ভাজা শুরু করব। আলুটা একটু ভাজতে টাইম লাগবে, সেটা আপনারা আলুটা নাও ভাজতে পারেন, কারণ এটা অপশনাল। আলু ভাজতে পারেন, নাও ভাজতে পারেন। তো আমার ডিমটার কালারটা খুবই সুন্দরভাবে হয়েছে, সেটা তো দেখেই বুঝতে পেরেছেন। তো এখন আলুটা ভাজতেছি, আর আলুটা সুন্দর করে ভেজে আমি আমার মশলাগুলো আছে ওগুলো তো আমার যে মশলাগুলো আছে এগুলোকে এখন আমার পেঁয়াজ কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি, আর আমার সাথে যে রসুন আমি ছেঁচে দিছি। আমরা আসলে রসুনটাকে একটু বেশি খাই, আর রসুনটাকে একটু ছেঁচে খাই সবসময়। একটু চেষ্টা করি, আমাদের কাছে মনে হচ্ছে রসুনটা ছেঁচে দিলে একটু মজাটা একটু বেশি হয়। তো এটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা যেভাবে দেন। তো তো আমার ফেসটা যখন আপনার হয়ে আসবে, তো এখন এসে আমার যে মশলাগুলো আছে গুঁড়ো মশলাগুলো আছে আমি দিয়ে দিচ্ছি। যেমন হলুদ মরিচ লবণ একটু জিরার গুঁড়া, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এখন যে মশলাটা কষিয়ে এসে এখন যে আলুটা ভেজে রাখছি হালকা করে, সেই আলুটাকে ভালো মতো এই মশলাতে কষিয়ে নেব। যত কষাতে পারবেন এত জিনিসটা মজা। হ্যাঁ, তরকারি রান্না করতে গেলে তো আসলে মশলার উপরে ডিপেন্ড করে যে মজা দিতে সুস্বাদু। তো এই তো হয়ে গেছে আমার পানি কষানোর পানি দিছি, কষানোর পরে যে পানিটা দিছি, এই পানিটা যখন বলক উঠবে তখন আমি ডিমটা দিয়ে দিয়েছি। তাহলে কাঁচা পানিতে ডিমটা দিলে একটু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো এই তো আমি এখন আমার যে রান্নাটা আছে সেই রান্নাটা আস্তে আস্তে হয়ে গেছে। এখন এসে আমার যে দেওয়া উচিত, যেমন আমরা একটু জিরার গুঁড়া দেবো। এখন আপনারা এটা দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু আমার কাছে জিরার গুঁড়াটা সবসময় ভালো লাগে। তো আমার এখন জিরা দেওয়া শেষ, এখন একটু ধনিয়া পাতা দিয়ে আমি জাস্ট এটাকে নামিয়ে নেবো। আমার তরকারি এটা হয়েছে। তো দেখে বুঝতে পেরেছেন কালারটা। সবাই